অতএব আল্লাহর অনেক দয়া, তিনি 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবেন, আর তার বান্দাদের দয়া করে তিনি তার বান্দাদেরকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শোনাই, আল্লাহর কি পরিমাণ দয়া। হে আমার মা, হে আমার বোন, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, বুখারী শরীফে 2 বার হাদিসটি পাওয়া যাবে যে বনি ইসরাইলের জামানায় একটা লোক, একজন মানুষ অনেক পাপ করেছিল। জেনা, ব্যভিচার, খুন, ডাকাতি, বিভিন্ন পাপ সে করেছিল, অনেক পাপে জর্জরিত হয়ে গেছিল। লোকটা যখন বুড়া হয়ে গেল, লোকটা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, তখন সে মনে করলো আমি যদি মারা যাই আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম দিবে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি বাঁচতে পারবো না? আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলেছিল, বাবা আমি যখন মরে যাব বেটা, আমাকে তোমরা কবর দিবে না, মাটি দিবে না। কেন? মাটি দিলে আল্লাহর কাছে চলে যাব। তাহলে কি করবে বেটা? আমি যখন মরে যাব আমার লাশকে কাঁধে করে নদীর ধারে নিয়ে যাবে, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন, মানুষকে পুড়িয়ে দিলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এতটি লোক বলেন। যেটা পুরা হবে ওটা হলো বডি, ওটা দেহ। আচ্ছা বলেন, মরার পরে এই দেহর কোনো দাম আছে? মারা গেছে মানে আজরাইল তোমার আত্মাটা নিয়ে আগেই তো আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলে? লোকটা কত বুদ্ধি কম ছিল, বলছে আমি যখন মরবো আমাকে পুড়িও না, আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। শুধু তাই নয়, পুড়িয়ে দেওয়ার পর আমার ছাইগুলোকে, আমার শরীর পুড়ে যাওয়া ছাইগুলোকে 2 ভাগ করবে। অর্ধেক ছাই পানিতে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই হাওয়াতে ঝড়ে বাতাসে উড়িয়ে দিবে। আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাইও কেউ পাবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাই কেউ পাবে না। এতটি লোক আরেকবার বলেন, আচ্ছা আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? একটু জোরে বলেন, পারবে না। লোকটা অনেক পাপ করেছিল, হঠাৎ করে লোকটা মারা গেল। ছেলে মেয়েরা বাবার লাশটাকে কাঁধে করে নদীর ধারে নিয়ে গেল। যেমন বাবা বলেছে তেমন তারা করতে লাগলো। বাবার লাশটাকে নদীর তীরে নিয়ে যে পুড়িয়ে ছারখার করলো, ছাইগুলোকে 2 ভাগ করে দিল। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। আমার বাবার লাশ যেন বাবাকে যেন ধরতে না পারে। এবার আল্লাহ এদিকে দেখেন, আল্লাহ ওই নদীকে বলবেন, পানিকে বলবেন, জলকে বলবেন, পানি আমার অমুক বান্দার ছাই যেখানে ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। এতটি লোক একবার জবানে বলুন, নদীর পানি কার কথা শুনে? সবাই জোরে বলুন, কার? আল্লাহর। নেমক খারাপ মানুষ আমরা আল্লাহর কথা শুনি না, কিন্তু নদীর পানি ঠিক আল্লাহর কথা শোনে। সমুদ্রের পানি, নদীর পানি ওই বান্দার ছাইগুলোকে আল্লাহর সামনে হাজির করল।
এবার ঝড় বাতাসকে আল্লাহ বলেন, হে ঝড়, হে বাতাস, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছ, যতদূর উড়িয়ে নিয়ে গেছ বান্দা, এক্ষুনি আমি আল্লাহর সামনে জমা করো। বাতাস, হাওয়া, ঝড় ওই বান্দার ছাইগুলো জমা করলো, আর নদীর পানি ছাইগুলো জমা করলো। আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালেন, আল্লাহ ছাইগুলো দিয়ে মানুষ বানালেন, দেহ বানালেন, বডি বানালেন। এবার আজরাইল জান আল্লাহর কাছে আগেই নিয়ে গেছে। এই বডির ভিতরে আল্লাহ তার জানকে ভরে দেবে, রূহটা আবার ভরে দেবে। এই মানুষটাকে আল্লাহ বসাবেন, বসিয়ে বলবে, বান্দা, ওরে আমার নাফরমান গুনাহগার বান্দা, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার শরীরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিল কেন? বান্দা তুই বল, তোর জবানে তুই বল। এবার গুনাহগার মানুষটা বলবেন, আল্লাহ আপনি সব জানেন, তারপরও জানতে চাইলেন। শোনেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনাকে ভয় করার কারণে, আপনার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা। বান্দা, হে বান্দা, তুমি আমাকে ভয় করেছিলা। বান্দা, তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জানো না আমি আল্লাহর কত মায়া। আজকে কিয়ামতের দিনে আমার 99টি দয়া, ফাগফার লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এই জন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান। এটাই হলো আল্লাহর দয়া, মানুষদের প্রতি আল্লাহর দয়া। আর একটা হাদিস আপনাদের শোনাই, গল্প করে নয়, হাদিস শুনিয়ে টাইমটা নষ্ট করতে চাই। বহুত কষ্ট করে আপনার গ্রামে এসেছি, কেচ্ছা কাহিনী নয়, হাদিস দিয়ে আপনাকে শোনাবো। শুনেন, আপনার ইমানটা তাজা হবে। বা একটু বলবেন আপনারা, তাইলে বুঝাতে পারবো। বনি ইসরাইলের জামানায় একটা লোক, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল। একটু বলেন তো কত লোক? 99 জন মানুষকে মার্ডার করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল। এদিকে দেখেন, লোকটার যখন বয়স হয়ে গেছে, তখন তার ভিতরে ধাকাম 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 শুরু হয়ে গেছে। আল্লাহ, 99টা মানুষ মার্ডার করলাম, তাহলে আমি কি জান্নাত যাব না? এদিকে দেখেন, এই 99 জন মার্ডারকারী খুনি একজন মুন্সির কাছে গেছে। মুন্সি, 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 এই বিহারের লোক। মুন্সি বুঝেন আপনারা? মুলবি লয়, মুন্সি। মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি কাকে বলে? কোরআন পড়তে পারে কিন্তু কোনো ফতোয়া জানে না, আলেম নয়, কোন রকম আজান দেয়, ইমামতি করে, নামাজটা পড়াতে জানে, মুলবি লয়, বুখারী পড়ে নাই, এ হলো মুন্সি। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। এই 99 জন মার্ডারকারী একটা মুন্সির কাছে গেছে। দেখেন, এদিকে দেখেন, মুন্সির কাছে যে বলছে যে আনাহত তওবা। এ ভাই, এ ভাই, এ ভাই, এমন মানুষের কি তওবা কবুল হবে? প্রশ্ন করছে কাকে? মুন্সিকে, যে এমন মানুষের কি তওবা কবুল হবে? বলে কেমন মানুষ? বলে যে মানুষ 99 জন মানুষকে মেরেছে। কতজন বললাম? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। ও কি জানে? ও তো জানে না। ও তখন রেগে গিয়ে বলছে,
99 জন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো, শরম লাগে না তোমার? না 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 না, লা, তোমার কোনো ক্ষমা নাই। কি বললো? তোমার কোনো, এটা বলে না কথা, ক্ষমা নাই। যে মানুষ মার্ডার করেছে 99 জন, ও আফসোস করে বলছে হাই কপাল, 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, এদিকে 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, তাহলে 100 জন হতে বাকি আছে কজন? বলেন বলেন, একজন। তখন এই হত্যাকারী ওই লোকটাকে বলছে, মুন্সিকে বলছে, মুন্সি তুমি রেডি হয়ে যাও। কথা বুঝতে পারছেন? হাদিস বলছে তুমি রেডি হয়ে যাও। কি বাবা? যে রেডি হয়ে গেছে, ছুরি একটা ওর প্যাটের ভিতরে ভরে দিয়েছে। তাহলে কজন হলো? একটু জোরে বলুন না রে বাবা। একদম ফুল সেঞ্চুরি করে লেছো, 100 জনকে মারলো, হত্যা করলো 100 জন মানুষকে। কিন্তু এরপরও ওর ভিতর ধাকাম ধাকাম করছে, হাওড়া হুগলি করছে। আল্লাহ, 100 জন মানুষ মারলাম তো জান্নাত কি পাবো না? মনে করলেন দিঘল ব্যাংকে ওই লোকটা আফসোস করছে। দিঘল ব্যাংকে দুটো লোক বলছে যে বেরবনা গ্রামে বড় বড় আলেম আছে, বড় বড় মুলবি আছে, ওখানে যাও, ওখানে যাও, আলেমেরা তোমাকে ফতোয়া দিবে, তোমার তওবা কবুল হবে কি হবে না। এবার ঠিক লোকের কাছে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? এবার দিগলবন্দ থেকে বারবনা গ্রামে আসছে, আস্তে 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 মনে করলেন 2 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? এই 2 কিলোমিটার আস্তে 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 হাফ কিলোমিটার এসেছে, 1.5 কিলোমিটার বাকি আছে। এমন সময় লোকটা মারা গেল, আর বেরবনা গ্রামে আসতে পারলো না, ফতোয়াও পেল না। এই কথা বলিও না, রাস্তাতেই লোকটা মারা গেল। মরে আছে, তখন জাহান্নামের ফেরেশতা এসে ওকে নেওয়ার জন্য, চ জাহান্নাম যাবে। জান্নাতের ফেরেশতা এসে জান্নাত দেওয়ার জন্য, চ জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতা বলছে, তুই জান্নাত দিবি কেন? বলছে লোকটা তওবা করছিল, তুই জাহান্নাম দিবি কেন? বলে 100 জন মার্ডার করেছে, জন্য জাহান্নাম দিব। তখন আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন, থামো 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 থামো, ফেরেশতারা থামো থামো থামো, ফেরেশতারা তোমরা ঝগড়া করিও না। আচ্ছা, দিগল ব্যাংক থেকে বেরবনা গ্রামটা কত কিলোমিটার? 2 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? ফেরেশতাদেরকে বলছে, দেখো তো কত দূর হেঁটেছে আর কত দূর বাকি আছে। যদি বেশি হাঁটে আর একটু বাকি থাকে, আমি আল্লাহ তাকে মাফ করব। বলুন সুবহানাল্লাহ। আর একটু হাঁটলো, বেশি বাকি থাকলো, আমি তাহলে ওকে মাফ করব না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, 100 জন মানুষ মার্ডার করে লোকটা মারা গেছে। দিঘল ব্যাংক থেকে বেরবনা গ্রামে যাচ্ছিল, টোটাল রাস্তা 2 কিলোমিটার। এ ফেরেশতারা তোমরা মেপে দেখো তো কত দূর হেঁটেছে, কতটা বাকি আছে। যদি বেশি চলে যায়, একটু বাকি থাকে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আর যদি বেশি বাকি থাকে, একটু হাঁটে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ জায়গা মাপাচ্ছেন। কি করছেন বলেন তো? জায়গাটা মাপাচ্ছেন। মাপতে লাগিয়ে বেরবনা গ্রামকে আল্লাহ বলছেন, তাকাররাবি, তুমি একটু আগিয়ে এসো। আল্লাহ গ্রামকে বলছে, এই তুই দিগল ব্যাংকের দিকে আগা। দিগল ব্যাংকের দিকে গ্রাম আগিয়ে গেল। আর দিগল ব্যাংকে বলছে, তাবাতু, তুই একটু পিছিয়ে যা। আচ্ছা বলেন, দিগল ব্যাংক থেকে আসছিল, দিগল ব্যাংকে তুই বলছে আরো পাছা, আর এই বেরবনা গ্রামকে বলছে তাহলে আগা। আচ্ছা, ফেরেশতারা যখন মাপবে তাহলে কি পাবে? যে বেশি হেঁটেছে আর একটু কম আছে, বাকি আছে। কিন্তু আসলে কি একটু বাকি ছিল না বেশি বাকি ছিল? বেশি বাকি ছিল। আল্লাহ গ্রামকে টেনে নিয়ে গেছে, কাছিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ চাইছে এই মানুষটা জান্নাতে যাক। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মেপে বলল, আল্লাহ তোমার
এই বান্দা 100 জন মানুষ মার্ডার করেছে, পেরবনা গ্রামে যাচ্ছিল তওবা খোঁজার জন্য। আল্লাহ অনেক দূর হেঁটে চলে গেছিল, আর একটু গেলেই সে ফতোয়া পেয়ে যেত, তওবা করে নিত, জান্নাত চলে যেত। আল্লাহ বলছেন ফেরেশতার দল ফাগফারাল্লাহু, আমি আল্লাহ এই 100 জন মার্ডারকারী ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। আজকে একে জাহান্নাম যেতে হবে না, হবে না। এটা আল্লাহর দয়া, তার বান্দার প্রতি আল্লাহর দয়া। হাদিসে কুদসির ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন মানুষ আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চাই, ক্ষমার আশায়, আল্লাহ তখন তার গুনাহকে মাফ করে দেয়। নবী বলেছে তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহকেও মাফ করবে। বান্দা আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবী বললেন শুনে নাও, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ করো, দুনিয়া বরাবর যদি গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ মাফ করনে ওয়ালা, এই নিয়ত যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবী বললেন তোমার পৃথিবী পরিমাণ গুনাহকে দুনিয়া পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ কারো পরোয়া করেন না। অতএব বান্দা আল্লাহ তোমাকে বলছে তুমি তওবা করো, আমি বড় দয়ালু মেহেরবান, আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করব। বান্দা তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না।